নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত সুধী, ঘুমানোর একাধিক দোয়া আছে। হাদিসে ভিন্ন ভিন্ন সূরতে দোয়া আসছে, তবে প্রসিদ্ধ ও মাশহুর হলো এটা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। প্রিয় ভাই, হজরতে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘুমানোর সময় ডান হাত ডান কাঁধে রেখে তারপর এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। প্রিয় ভাই, এর অর্থ আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আল্লাহকে সম্বোধন করে ডাকা। প্রিয় ভাই, বিসমিকা আপনার নাম নিয়ে, আমুতু আমি মরলাম বা ইন্তেকাল করলাম, ও আহইয়া আপনার নাম নিয়ে আমি জীবিত হব। প্রিয় ভাই, যেহেতু আল্লাহ তাআলা মানুষকে জীবন দান করেন, আল্লাহ তাআলা মানুষকে মরণ দেন। মৃত ব্যক্তি উপরে কে কী করলো সেটা সে দেখে না, সেটা সে জানেও না, বোঝেও না। ঠিক তদ্রূপ ঘুমন্ত ব্যক্তি ঘুমালো, কোনো কিছু দেখে না, কোনো কিছু জানে না বা কোনো কিছু বোঝেও না। সেই হিসাবে এই দোয়া পড়া। প্রিয় ভাই, কারণ মানুষ কখন কোন অবস্থায় কোন স্রোতে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে উঠিয়ে নেন এটা কেউ জানে না। এমনও হতে পারে যেমন আজকে এখানে না হোক, অন্য অন্য এলাকা বা অন্য পাড়ায় কিংবা অন্য অন্য থানা অথবা উপজেলায় বা ডিস্ট্রিক্ট কিংবা বিভাগে অনেক মানুষই ইন্তেকাল করেছে। হয়তো আপনার দ্বারের কাছে বা আপনার পাশে কেউ ইন্তেকাল করে নেয় বা মরে নেয়। অন্য অন্য এলাকা বা অন্য অন্য মানুষ অন্য অন্য ডিস্ট্রিক্টে অবশ্যই মানুষ মারা গেছে বা ইন্তেকাল করেছে। তো তারা কেউ জানতো না যে আজকে আমার এই রাতে শেষ রাত বা এই ঘুমানোই শেষ ঘুম, আর কখনোই জাগ্রত হবে না। এজন্যই ঘুমানোর পূর্বে দোয়া পড়া। কারণ ঘুমানোর পর যদি আপনি দোয়া পড়েন, অবশ্যই আল্লাহ তাআলা এই ফজিলত বা এর নেকি আল্লাহ নিজ হাতে দিবেন। এমনকি হতে পারে আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে নিষ্পাপ বানিয়ে আল্লাহ তাআলা প্রথম শুরুতেই বা প্রথম অবস্থায় জান্নাতে দাখিল করাতে পারে।